থ্যালাসেমিয়া নির্মূল করতে বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজের পাশাপাশি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে গতকাল শহরতলির রানীর খামারে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় থ্যালাসেমিয়া সচেতনতা শিবির। গতকাল 15ই ফেব্রুয়ারি রবিবার ছিল সাপ্তাহিক শান্তিনিকেতন ইহাট। সৃজনশীলতা, প্রযুক্তি ও সংস্কৃতি চর্চার সমন্বয়ে এই ইহাটে আয়োজন করা হয় থ্যালাসেমিয়া সচেতনতা শিবির। শিবিরে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডক্টর অমিতাভ চক্রবর্তী থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধের বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, এই রোগ থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে জনসচেতনতা। পাশাপাশি তিনি বলেন, কোনো পরিবারের স্বামী এবং স্ত্রী দুজনের মধ্যে যদি থ্যালাসেমিয়া রোগ থাকে তাহলে তাদের শিশু এই রোগে আক্রান্ত হবার ঝুঁকি অনেকটাই বেশি থাকে। আবার দেখা গেল স্বামীর আছে স্ত্রীর নেই, বা স্ত্রীর আছে স্বামীর নেই, তখন শিশু হয়তো এই রোগ থেকে বেঁচে যেতে পারে। যদি 2 থেকে 7 বছরের মধ্যে এই রোগ শনাক্ত করা যায় তাহলে সঠিক চিকিৎসা গ্রহণ করলে সেই রোগীর জীবনে কোনো অসুবিধা থাকার কথা নয়। তিনি তথ্য দিয়ে বলেন, বিশ্বের মধ্যে 270 মিলিয়ন মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে। ভারতে এই সংখ্যাটা 42 মিলিয়ন। পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, গুজরাট প্রভৃতি রাজ্যে এই রোগের প্রাদুর্ভাব অপেক্ষাকৃত বেশি বলেও জানিয়েছেন ডক্টর অমিতাভ চক্রবর্তী। যেটা রক্তের যে আমাদের যে আরবিসি আছে তার মধ্যে যে হিমোগ্লোবিনটা আছে, যেটা অক্সিজেন ক্যারি করে আমাদের সেলে, সেই হিমোগ্লোবিনের মধ্যে প্রবলেম, হিমোগ্লোবিনের যে গ্লোবুলিন পার্ট, এটা আমাদের প্রবলেম হয়। এটা জন্মগত রোগ, অটোজোমাল রিসেসিভ ডিজিজ। যেহেতু জন্মগত রোগ, ওটা কীভাবে হয়, এটা অটোজোমাল রিসেসিভ ডিজিজ। অটোজোমাল রিসেসিভ হওয়াতে মা এবং বাবা দুজনেই যদি অসুস্থ হয় তাহলে বাচ্চার মধ্যে রোগটা আসে। তাও 25% চান্স যদি বৌদ্ধ হয়, কেরিয়ার হয়। তো এটা কিন্তু একটা বিরাট বার্ডেন, কারণ এই রোগের কোনো নেই, কি বলি, মানে দ্যার ইজ নো মাচ ট্রিটমেন্ট except few steps that I will tell later. So what is the burden of the disease? Carrier state all over India is very common. মা বাবার মধ্যে যদি থাকে কেরিয়ার স্টেট, মানে দুজনের মধ্যেই থ্যালাসেমিয়া জিনের মিউটেশন হয়েছে, দেন দ্য জিন রেসপন্সিবল ফর দিস মিউটেশন এখানে। থ্যালাসেমিয়া একটি জিন বাহিত রক্তের রোগ। এই রোগটি আমরা সাধারণত 2 ভাগে ভাগ করি, একটি ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া আর একটি নন ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া। ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া রোগীদের একমাত্র সুস্থকারী চিকিৎসা হলো বোন ম্যারো ট্রান্সপিরেশন, যেটি করতে গেলে প্রথমে রোগী ও তার পরিবারের HLA টাইপিং টেস্ট করতে হয়। সেখানে 100% ম্যাচ করলে BMT করা যায়। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটাল, বীরভূম, পশ্চিমবঙ্গ ও মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি কোকিলাবেন রিসার্চ সেন্টারের উদ্যোগে এবং পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের পরিচালনায় 8ই ফেব্রুয়ারি প্রায় 200 জন মেজর থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর ও তাদের পরিবারের HLA টাইপিং টেস্ট করা হয়। আগামী এপ্রিল মাসে আবারও 500 জন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর ও তার পরিবারের HLA টাইপিং টেস্ট করা হবে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটালে, পশ্চিমবঙ্গ, বীরভূম। এটি একটি মানবিক উদ্যোগ শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটাল, যা পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত সকল সদস্য এই মহতি কর্মযজ্ঞকে এগিয়ে নিয়ে যাবার এই মেজর থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের পুনর্জীবন দানে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটাল মহিলা এন্টারপ্রেনার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সকলের সম্মিলিত প্রচেষ্টায় থ্যালাসেমিয়া মুক্ত ভারত গড়ার কাজে সংযুক্ত রয়েছে। এছাড়াও থ্যালাসেমিয়া রোগ নির্ণয় পরীক্ষা টেস্ট শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটাল, বীরভূম, পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। সংস্থার সম্মানীয় সভাপতি ডক্টর মলয়পীঠ মহাশয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন 14,000 বিবাহযোগ্য পুরুষ ও মহিলাদের থ্যালাসেমিয়া রোগ নির্ণয় পরীক্ষা বিনামূল্যে করবেন। ত্রিপুরাতে মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি কোকিলাবেন রিসার্চ সেন্টার এর উদ্যোগে হবে থ্যালাসেমিয়া নিয়ে বিশেষ সচেতনতা শিবির। এই শিবিরে বহিরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকরা আসবেন। আক্রান্তদের পরীক্ষার রিপোর্ট সহ একটি সার্টিফিকেট পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের পক্ষ থেকে প্রদান করা হবে। তার উদ্দেশ্য বিবাহকালীন সামাজিক রীতিনীতির মধ্যে এই ভাবনাকে সংযুক্ত করা, যাতে বিবাহকালীন সময়ে উভয় পরিবার জিনবাহিত রোগ থেকে পরবর্তী প্রজন্মকে বাঁচাতে এই সার্টিফিকেটটি একবার অত্যন্ত যাচাই করে নেন। পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম সারা বছর ধরে মানব সম্পদের বিকাশের উদ্দেশ্যে সমাজ কল্যাণমূলক নানাবিধ কাজকর্ম করে থাকে। মিশন থ্যালাসেমিয়া এরকমই একটি উদ্যোগ যা ভারতবর্ষ থেকে থ্যালাসেমিয়া মুক্ত দেশ হিসাবে প্রতিস্থাপিত করতে সহায়তা করতে পারে।
এক কথায় বলতে পারি সচেতনতার পারে থ্যালাসেমিয়ার মতো মডার্ন ব্যাধি থেকে মানুষকে মুক্ত করতে। রেসপন্সিবল ফর ডিজিজ এখানে মিউটেশন হয় বা ডিলিশন হয়, কিছু একটা হয়, আলফাতে ডিলিশন, এতে ইয়ে হয়, এগুলি হয়। মোস্টলি ইট ইজ মেডিটেরিয়ান, মিডল ইস্ট, সাউথ এশিয়াতে দেখা যায়। 1.5% গ্লোবাল পপুলেশন আর কেরিয়ার। This is a big issue. 1.5% people are global career, about 200 to 270 million patient, career আছে worldwide. এবং 1 লাখ সিভিয়ার কেসেস মিনস থ্যালাসেমিয়া মেজর জন্ম হয় প্রতি বৎসর গ্লোবালি। ইন ইন্ডিয়ান সিনারিও, ভারতবর্ষে 3 to 4% পিপুল আর কেরিয়ার, 42 million are career there in India, 42 million. 10,000 to 15,000 affected birth per year. এবং হাই প্রিভেলেন্স দেখা যায় ভারতবর্ষে পাঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গল, সিন্ধি কমিউনিটি অ্যান্ড ট্রাইবাল পপুলেশন। সো প্রিভেনশন মডেল ইজ মোস্ট ইম্পর্টেন্ট। প্রিভেনশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইজ অ্যাওয়ারনেস, ক্যারিয়ার স্ক্রিনিং, জেনেটিক কাউন্সেলিং, প্রিনেটাল ডায়াগনোসিস। তো থ্যালাসেমিয়ার বিভিন্ন ডিজিজ স্পেকট্রাম আছে। থ্যালাসেমিয়া ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।